সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যখন একটু বৃষ্টির ফোঁটা পড়ে তখনই বাসার সবাই বলে ওঠে খিচুড়ি রান্না করতে হবে। আর এই খিচুড়ি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। শুধু আমার বাসায় না, আমার মনে হয় অনেক বাসায় এই খিচুড়ি পছন্দ করে বৃষ্টির দিনে। আমি আজকে রান্না করেছি গরু মাংস দিয়ে ঝাল ঝাল খিচুড়ি। আর এটা রান্না করেছি কোনো পোলার চাল দিয়ে না, একেবারে ঘরোয়াভাবে ভাত রান্না করা হয় যে চাল দিয়ে, সেই চাল দিয়ে। আর আমি এটা রান্না করেছি একদম মোটা চাল দিয়ে। এই চালটা দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ পাওয়া যায়, এই চালটা, সেই চাল দিয়ে রান্না করেছি। আমি এখানে নিয়েছি 3 রকমের ডাল। এই যে মোটা চাল নিয়েছি এখানে, আর নিয়েছি বুটের ডাল, হাফ কাপ নিয়েছি বুটের ডাল, আর মুগ ডাল নিয়েছি হাফ কাপ, এবং আমি আরও নিয়েছি মুসুর ডাল হাফ কাপ, আর গরুর মাংস আছে। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিব। আর এখন আমি মুগ ডালটা ভেজে নিব আগে। আর এই যে ছোলার ডাল বা বুটের ডাল, এটা ভেজে রাখবো পানিতে 30 মিনিটের জন্য। চুলে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল, এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তার ভিতর আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বেশি মাংস দেইনি, হাফ কেজি পরিমাণে গরু মাংস দিয়েছি। দিয়ে মশলা দিয়ে দেবো আদা, রসুন এবং পেঁয়াজ বেটে রাখা, সেখান থেকে পুরোটাই দিয়ে দিচ্ছি। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর জিরা এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে আছে। এবার দিয়ে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে আরও কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা ঢেকে দিলাম। অনেকটা পানি বের হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। 4টা দারুচিনি দিয়েছি 4 টুকরা, 4টা দিয়েছি এলাচ আর 2টা তেজপাতা ভালোভাবে টুকরো করে দিয়েছি। এবার নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যেই মাংস থেকে পানি বের হয়েছিল সেটা ভালোভাবে শুকিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কষিয়ে নেওয়া হয়ে গেল। আমি দিয়ে দেবো এখন চালটা। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সে চাল। এবার পর্যায়ক্রমে দিয়ে দেবো ডালগুলো। ছোলার ডালটা দিয়ে দিচ্ছি, আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে। দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভেজে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। এখন দেব মুসুর ডাল। আমি এখানে 3 রকমের ডাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো এক রকম ডাল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আর দিয়েছি এখানে বড় সাইজের রসুনের অর্ধেকটা, আর দিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ, আর দিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হবে। আমি আরও সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসের সাথে এই চালটা ভালোভাবে এভাবে কষিয়ে নিলে ভালো হয়। এখানে আমি আরও সামান্য পরিমাণ হলুদ দিব, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য কোনো মশলা দিব না, যেহেতু এই গরুর মাংস যখন রান্না করেছি তখন অনেকটাই মশলা দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ। এই রকমের খিচুড়ি যদি সরিষার তেলে রান্না করা হয় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। এটা খেতে ভীষণ মজার হবে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম বা ভেজে নিলাম। এটা লো হিটে করতে হবে, কারণ মাংসে যে মশলা আছে এটা তলা থেকে পাতিলে লেগে যেতে পারে। এখন দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পর এটা ঢেকে দেব। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পর। আমি ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখানে 5টা সিটি দিয়েছি এই প্রেসার কুকারের। হয়ে গেল আমার মজাদার খিচুড়ি। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে।
আর এই চালগুলো দেখে মনে হচ্ছে একদম গোটা গোটা, দেখতেও ভালো লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ দিয়ে, আর দিয়েছি আমি এখানে 1 পিস লেবু। আমি কাঁচা আমের চাটনি তৈরি করেছিলাম, এই চাটনি দিয়ে খাবো। পাশে দিয়েছি আমি সেই কাঁচা আমের চাটনি। ভীষণ মজার এই খিচুড়িটা, একবার তৈরি করে খাবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। সব সময় তো পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়, এভাবে একবার রান্না করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। একদম এটা সিদ্ধ হয়ে গেছে, এই যে ডালগুলো আর ভাতগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।